আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মোরালি বানানোর রেসিপি। বাসায় কিভাবে খুবই সহজ পদ্ধতিতে মোরালি বানানো যায় সেটি শেয়ার করব আজকে আপনাদের সাথে। বাইরের এই অস্বাস্থ্যকর মোরালি না খেয়ে, আর মোরালি কিন্তু কিনতে অনেকটাই ব্যয়বহুল, বাসায় যদি আপনি স্বাস্থ্যকরভাবে মোরালি বানিয়ে নেন তাহলে কিন্তু সবাই অনেক মজা করে খাবে। আর বাসায় যে মোরালিটা বানানো হয় সেটিও কিন্তু অনেক বেশি মচমচে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই অল্প উপকরণে আর খুব সহজভাবে মচমচে মোরালি কিভাবে বানানো যায় সেটি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে আপনিও এত সুন্দরভাবে বাসায় মোরালি বানিয়ে নিতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই মূল ভিডিওটি কিভাবে মোরালি বানাতে হয়। প্রথমত মোরালি বানানোর জন্য আমি ময়দা নিয়েছি 2 কাপ। অবশ্যই ময়দা নেবেন, আটা দিয়ে ভালো হবে না। আর হালকা একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। আর এই চামচটা দিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটা অবশ্যই দিতে হবে। আমি 2 চামচের থেকেও একটু বেশি তেল নিয়েছি। আর এখন দিয়েছি 1 চামচ চিনি। এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিব। যারা আটা দিয়ে বানান তাদের তাদের মোরালিগুলো কিন্তু ময়দা দিয়ে বানানো মোরালির মতো ক্রিস্পি হবে না। এখন আমি এরকম ভাবে মাখিয়ে সবগুলো উপকরণ যখন মুঠ করলে এরকম মুষ্টিবদ্ধ হবে, ঠিক সেই পর্যায়ে আমার মাখানোটা পারফেক্ট হবে। এখন আমি রেগুলার রেগুলার নর্মাল পানি ইউজ করতেছি, যেটা আমরা বাসায় খেয়ে থাকি, ঠান্ডা পানি। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিব, মোরালির ব্যাটারটা। একবারে আপনি সবটা পানি দিয়ে দিবেন না, তাহলে দেখবেন ব্যাটারটা নরম হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি ময়দাটা। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিব। ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ ব্যাটারটা যত বেশি পারফেক্ট হবে তার উপর কিন্তু নির্ভর করবে মোরালিটা কত সুন্দর হবে আর কত পারফেক্ট হবে। যখন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে আমি উপর থেকে একটু তেল ছিটিয়ে দিয়ে, তেল ব্রাশ করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন আধা ঘন্টা পর ফিরে এসে আবারও ভালো করে ডোটাকে মাখিয়ে নিয়েছি আমি। এখন রুটি বেলে নিব। একটু মোটা সাইজের রুটি বেলে নিব। দেখতে পাচ্ছেন আমি রেডি করতেছি রুটিটা। রুটি বেলা হয়ে গেছে। এখন আমি চারদিক থেকে সুন্দর করে শেপ দেওয়ার জন্য একটু একটু করে কেটে সমান করে নিচ্ছি। 1 ইঞ্চি থেকেও মানে হাফ ইঞ্চির মতো করে মোটা রাখতে হবে, পরোটার থেকে আরো বড় বড় রাখতে হবে, না হলে আবার অনেক পাতলা হলে অনেক বেশি মচমচে হয়ে যায়। নিচে আমি এই খাটের উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি ভালো করে, যেন খুব সুন্দরভাবে মোরালিগুলো উঠে আসে। আর এখন একটি ছুরির সাহায্যে আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। অনেক বেশি মোটা করে কাটবেন না, তাহলে ভাজতে গেলে ভেতরটা কাঁচা থাকবে। তো আমার কাটা শেষ হয়ে গেছে। এখন আমি একটি প্যানে তেল বসিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তেল অনেক বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে আপনার দেওয়ার সাথে সাথেই কিন্তু উপর থেকে লালচে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে। তো তেলটা হালকা গরম করে নিয়ে মোরালিগুলো যেগুলো কাটছেন মোরালি এগুলো দিয়ে দিবেন। আর হালকা আঁচে কিন্তু এগুলোকে ভাজতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে, না হলে ওই যেটা বললাম উপর থেকে কালার চলে আসবে বাট ভিতরে কাঁচা থাকবে, সেটা আবার অনেক বেশি মচমচে হবে না, বেশি দিন মচমচে থাকবে না। আমি জালটাকে অনেক বেশি কমিয়ে দিয়েছি, অনেক কমিয়ে দিয়েছি বলতে মাঝারি টু লো, মাঝারি থেকেও কমিয়ে দিয়েছি। এখন আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে বেশ কয়েকবার উল্টে পাল্টে এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে ভালো করে তেলটাকে ছেঁকে নিয়ে উঠিয়ে নিব। এর থেকে বেশি ভাজবো না, তাহলে আবার এর স্বাদটা ভালো আসবে না। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই, এরকম লালচে কালার করে ভেজে নেবেন একটু সময় নিয়ে, তাহলে দেখবেন মুরালিটা অনেক বেশি মচমচে হবে। আর আপনি যদি খুব দ্রুত জাল বাড়িয়ে দিয়ে 1 মিনিটেই লাল করে উঠিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার মুরালিগুলো একদমই মচমচে হবে না। আপনাকে কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে মুরালিগুলো মচমচে হবে। এখন আবার একটি প্যানে আমি গুড় নিয়েছি, আমি এটা খেজুরের গুড় নিয়েছি। গুড়গুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। গুড়গুলো দিয়ে দিচ্ছি প্যানটা গরম করে। এটাকে গলিয়ে নিব, একটু শিরা তৈরি করে নিব। জাস্ট বাটিটা ধুয়ে একটু পানি, দেখতেই পাচ্ছেন বেশি দেওয়া যাবে না, আমি এই পানিটা আবার রেখে দিয়েছি। এখন এটাকে 2-3টা বলক উঠিয়ে ঘন করে নিব। এই যে দেখুন আমার এটা বলক উঠে গেছে,
ততক্ষণ পর্যন্ত আমি 2-3 মিনিট তার থেকেও বেশি সময় এটাকে জাল করে আরো ঘন করে নিয়েছি। দেখিয়ে দিব যে ঠিক কেমন রাখতে হবে। এই যে দেখুন আমার এটা ঘনত্ব তৈরি হয়ে গিয়েছে। এখন আর জাল করব না, আমি অলরেডি চুলাটা অফ করে দিয়েছি। এখন ভেজে রাখা মুরালিগুলো দিয়ে দিব। ভেজে রাখা মুরালিগুলো দিয়ে ভালো করে খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে নিতে হবে, কারণ যেহেতু চুলাটা অফ হয়ে গিয়েছে তো এটা এখন ঠান্ডা হয়ে বসে যাবে গুড়টা। খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। আমি যখন মোনালির ডোটা তৈরি করেছি তখন কিন্তু কালো জিরা দেইনি, আমার বাসায় কালো জিরা ছিল না, সো আমি কালো জিরাটা দিতে পারিনি। আপনারা অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে সুন্দর একটা স্মেল অ্যাড হয়। আর কালো জিরার কিন্তু অনেক উপকার আছে, সো আমরা কালো জিরাটা খাওয়ার চেষ্টা করব। কালো জিরাটা দিলে অনেক ভালো লাগে, আমার বাসায় ছিল না সো আমি দেইনি। এখন আমি দেখতেই পাচ্ছেন কাজটা কত দ্রুত করতেছি। আমি গুড়ের সাথে ভালো করে মিক্স করে নিব। আর আমি চুলাটা অবশ্যই অফ করে দিয়েছি। এই পর্যায়ে আপনারা চুলাটা অফ করে দিবেন, অফ করে দিয়েই মিশাবেন। একটু ঠান্ডা হতে দিতে হবে, তাহলে পরে সুন্দর একটা ইয়ে আসবে। আমার গুড় অনেকটা বেশিই হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আধা ঘন্টা পর আমি মুরালি গুঁড়োকে যখন একটার সাথে একটা লেগে গেছিল, কিন্তু আমি এগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর দেখিয়ে দিয়েছি। অনেক বেশি মচমচে হয়েছিল আর খেতেও ভীষণ মজার হয়েছিল। একটা এয়ারটাইট বক্সে যদি ভালো করে রেখে দেন তাহলে 1 থেকে 1.5 মাস অনায়াসে খেতে পারবেন, আর অনেক মচমচেও থাকে। এই যে ভিতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কিন্তু কাঁচা থাকেনি, আমি অনেকটা সময় নিয়ে ভেজেছি তো তো ভিতর থেকেও মচমচে হয়েছে। আর একটা এয়ারটাইট ভালো বক্সে রাখবেন যেন বাতাস প্রবেশ করতে না পারে, তাহলে 1 থেকে 1.5 মাস অনেক বেশি মচমচে থাকবে। এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।